আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে মাছ দিয়ে পটল রান্না করব। এখানে আমি মাছ নিয়েছি, পটল আলু দিয়ে রান্না করব। আজকে মশলাগুলো বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরা আর সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে রান্না করব। আমি আজকে সর্ষের তেলে মাছ ভাজবো। কাল সর্ষের তেলটা ছিল না, ওই জন্যে সাদা নারকেল তেলটা দিয়ে রান্না করা হয়েছিল। মাছটা হতে হতে আমি কিছু কাজ আছে সেরে ফেলবো। আমার মাছটা হতে হতে আমি একটা সবজি বানাবো। আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকেই গ্রিন পিস আর কাঁচা মুগের ডালটা পানিতে ভিজিয়ে সিদ্ধ করেছিলাম আমি আগে থেকেই। সেটাকে রান্না করব, ঘুগনি বানাবো। আমি লম্বা লম্বা করে কেটেছি, কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন। ভেজে নেব, এটাকে ভেজে নিয়ে তারপর রান্না করব। তেল দিয়েছিলাম আমি, গরম হয়ে গেছে। কারি পাতা কাতারে দিয়ে দিচ্ছি। অল্প কটা সর্ষে দেবো, কালো সর্ষে, গোটা সর্ষেটা। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়ে 4টা বাজে, 4টার দিকে আমার রান্নাটা করা। বাবা অনেক দুষ্টুমি করে, ওই জন্য আমি জলদি করে রান্না করি। ওই সময় রান্না করতে পারি না আমি, ওই জন্য 4টা বাজে, 4টার সময় আমার রান্নাটা করা। আমি সব দিন একটা আমি রান্না করি। মশলাটা আমি একদম কম কম দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়েছি অল্প, লঙ্কার গুঁড়ো একটুখানি, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়োটা অল্প দিয়ে বাস একটু দিয়েছি। একটু মশলা দেবো না, সবজি না, এটা ঘুগনি বানাবো। ঘুগনিটা ঢেলে দেবো। আমি এতে আর পানি দেবো না, আমার পানি একদম কারেক্ট হয়েছে, বুঝতে পারছো। আর পানি দেবো না। ঘরে রোদ আসতেছে এখনো, প্রায় 6টা হয়ে যাবে, তখন রোদ কমবে, ওই জন্য এরকম দেখা যাচ্ছে। আমার মাছটা দেখো উল্টিয়ে দিয়েছি, কি সুন্দর ভাজা হয়েছে। নামিয়ে নেব এখন আমি মাছটা। মাছ ভাজা তেলেতে আমি পটলটা ভেজে নেব। পটলটা সুন্দর করে ভেজে তারপর রান্নাটা করব আমি। তোমরা দেখতে থাকো, আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ঘুগনিটা এই দেখো কি সুন্দর হয়েছে। দেখতে পারছো হয়েছে কিনা তোমরা বলবে। রোদের জন্য কালারটা তো দেখা যাচ্ছে না। সুন্দর হয়েছে, এখন খেতে কি স্বাদ লাগবে। আমার পটলটাও ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পটলটা ভেজে নিয়েছি। এমনিতেও খেতে পারবে, এটা কি সুন্দর হয়েছে ভাজা। আমরা এইভাবে ভাজা করেও খাই। নামিয়ে নেব এখন পটলটাকে। আমি ওই তেলেতে রান্নাটা করবো। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি তেলটা আরও কম করে নিয়ে এসেছি, তেল তো লাগে না আমার। এতটুকু তেল কম করে নিয়েছি আমি, বেশি হয়েছিল ভেজে। সুন্দর করে লাল করে ভেজে নিয়ে তারপর আজকে অন্যরকম রান্না করব। আজকে রান্নাটা একদমই আলাদা। আমি এখানে পানি দিয়ে দেব, তারপরে একটা একটা করে মশলা, সবকটা মশলা দেব। আধা চামচের মতন হলুদের গুঁড়ো, 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কমে আধা চামচের মতন জিরা গুঁড়ো দিব। আমি আইডিয়া করে আধা চামচের মতন ধনিয়ার গুঁড়ো দেব। অল্প একটু গোলমরিচের গুঁড়োটা দেব। এখানে নাড়িয়ে ছাড়িয়ে মিক্স করে নিয়ে তারপর আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা সবকটা দেবো। একটা একটা দেবো না, আমি সবকটা একসাথে দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে কষিয়ে নেব।
বেটে নিয়ে রান্নাটা করতেছি আজকে আমি। বেটে খাওয়াটার স্বাদ অন্যরকম। শিলপাটা বেটে নিয়ে সবজি রান্না করা আরও অনেক মজা হয়। আমার ভাই এসেছে, যায়নি, ও এখানে থাকে, কাজ করবে বলছে, ঘরে চলে যাবে। ও বলবে তুই তুই যেটাই রান্নিস না কেন, যেটাতে তুই হাত দেস সেটাই অনেক মজা লাগে খেতে, আমি অনেক পছন্দ করি, আমার ভাইয়ে বলবে। কালকে বলছি এত তারিফ করবি না, আমার হাতের মজাটা চলে যাবে। নুন দিতে ভুলে গেছিলাম, প্রায় আমি নুন দিতে ভুলে যাই। নুনটা দিয়ে দিছি। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আলুটা দিয়ে কষিয়ে নেব। আলুটা আমি তেলেতে ফ্রাই করিনি, এটা তেলে ফ্রাই করে খেলে গ্যাস হয়ে যাবে। তেলে ফ্রাই করে খাওয়া ভালো না, ন্যাচারাল খাওয়াই ভালো, এর জন্য এত ভাজাভুজি খাওয়া ভালো না। এত দাম সবজি এখানে, তাহলেও আমি সবজি খাই, সবজি অনেক ভালোবাসি। মাছ দিয়ে রান্না করি সবজিটা, কিন্তু সবজি খাই। আমি আলু কষিয়ে নিয়ে আমি আলুতে পানি দিয়ে দিছি। আলুটা আমি রান্না করে তারপর পটল মাছ একসাথে দেব। এখানে বেজে রেখে দিয়েছি, এখন যদি দেই আমি পুরো গলে যাবে, এই জন্য দেবো না। আলুটা রান্না হয়ে গেলে তারপরে দেব। আমার আলুর ঝোলটা হয়ে গেছে, এখন আমি পটলটা আর মাছটা একসাথে দিয়ে দেব। দিয়েছি সেটা আর আমি আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট লাগবে না, আমার ঝোলটা হয়ে গেছে। আমি অল্প একটু 2 মিনিটের মতো রান্না করব, দেখতেই পারছো। 2 মিনিটের মতো রান্না করে তারপর নামিয়ে নেব। আমার সবজি হয়ে গেছে, নামিয়ে নেব এখন। দেখতে পারছো কি সুন্দর হয়েছে। অল্প একটু বেড়ে দেখাবো কি সুন্দর হয়েছে। এইভাবে রান্না করে খেয়েও তোমরা, অনেক ভালো লাগে খেতে। রান্না করে খেয়ে দেখো, ভালো না লাগলে বলবে। কি সুন্দর দেখতেই পারছো সবজিটা, দেখতে পারছো কাঁচা লঙ্কা সবজি, তাহলে দেখতে পারছো ওই কাশ্মীরি মরিচের লঙ্কার গুঁড়াটা দিলে যে এরকম কালার আসে, ভালো লাগে। সব কিছু আমার কাঁচা লঙ্কার মতো, মশলা ইউজ করি না আমি। কি সুন্দর হয়েছে দেখতেই পারছো। আজকের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।